না, জীবন দিয়ে দিয়েছে, ঈমান দেয় নাই, ঈমানের সাথে কোনো শিরিক মিশ্রিত করে নাই। 2 নম্বর ঘটনা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী। তখনকার সময়ে শাসনামল চলতেছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন রোমান সম্রাট হেরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনী নিয়ে রোমান সম্রাট হেরাক্লিয়াসের বিরুদ্ধে যখন যুদ্ধ করবার জন্য গেছে, হেরাক্লিয়াসের সৈন্যরা খুব বেশি হওয়ার কারণে মুসলমান সৈন্যদেরকে তারা পাকড়াও করে ফেলছে, বন্দী করে ফেলছে। এইবার সম্রাট হেরাক্লিয়াস মুসলমান সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ইবনে হুযায়ফা, সারা জীবন শুনেছি মুসলমান ঈমান বড় শক্তিশালী হয়। আমি আজকে তোমাকে পরীক্ষা করতে চাই, তোমার ঈমান কত বড় শক্তিশালী আমি একটু দেখতে চাই। রোমান সম্রাট হেরাক্লিয়াস হযরতে ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও ইবনে হুযায়ফা, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, তুমি যদি তোমার ঈমানটাকে ছেড়ে দাও, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি এই রোমান সম্রাট আমার সাম্রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়া দিব। ও ইবনে হুযায়ফা, শুধু তাই নয়, আমি আমার সুশ্রী সুন্দরী কন্যাকেও তোমার সঙ্গে বিবাহ দিব। এইবার ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া হিরকিলু, হে রোমান সম্রাট হেরাক্লিয়াস, লাউ উরিদতু আলাইয়া দুনিয়া, যদি তুমি আমার সামনে এই সমগ্র দুনিয়াকে উপস্থিত করো, যদি তুমি আমার সামনে শুধুমাত্র তোমার এই রাজপ্রাসাদের অর্ধেক নয়, এই সমগ্র দুনিয়ার সবকিছু যদি আমার সামনে তুমি উপস্থিত করো, আন আতরুকা দীন মুহাম্মাদিন, এই জন্য যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছেড়ে দিব, মা তারাকতুহু, না না, এই সমগ্র দুনিয়া আমার সামনে উপস্থিত করলেও আমি আমার ঈমানকে বিক্রি করব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কি? আমাদের কি অবস্থা? আমাদেরকে তো কি বলবো, আমাদের অবস্থা এরকম যে আমরা যদি পারি অন্যের স্ত্রীকে নিয়ে জোর করে ধর্ষণ করতে পারি, তাহলে জোর করে ধর্ষণ করি। মিথ্যা বলেছি আমি? পত্রিকার পাতা খুলে দেখেন কয়েকদিন আগে যে আপনাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গল্প। যদি আমাদের শক্তি সামর্থ্য থাকে, তাহলে আমরা অন্য লোকের হাত থেকে তার স্ত্রীকে কেড়ে নিয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা করি। ইবনে হুযায়ফা কি বলছেন? তোমার সুশ্রী সুন্দরী মেয়েকে না, তোমার পুরা রাজ্য তো অর্ধেক নয়, এই সমগ্র দুনিয়া যদি আমাকে দেওয়া হয়, তারপরে আমি ঈমান ছাড়ব না। আর আমাদেরকে যদি বলে একটা পদ দিয়ে দিব সাধারণ সম্পাদকের, কি কি করতে হবে? আমার সাথে এক রাত শুইতে হবে, ওকে আমি প্রস্তুত। আছে না নাই বলেন? তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমান কত দুর্বল। এরপর ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, সম্রাট হেরাক্লিয়াস, যদি তুমি গ্রহণ না করো তাহলে আমি তোমাকে শূলে চড়াবো। যখন ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শূলের মধ্যে চড়াইছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু মুখে পতিত হয়েও তার মুখের মধ্যে একটা হাসি, তার চেহারাটা সুন্দর হাস্যোজ্জ্বল হয়ে গেছে। সম্রাট হেরাক্লিয়াস বলতেছে, ও ইবনে হুযায়ফা, মানুষ মারা যাওয়ার আগে তারা কান্না করে, চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু তোমার মধ্যে দেখি কোনো কান্নার চিহ্ন নাই।
বরং তুমি আরো হাসতেছো, তোমার চেহারার মধ্যে একটা হাসার চিহ্ন, আনন্দের চিহ্ন আমি দেখতে পাচ্ছি। এইবার ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সম্রাট হেরাক্লিয়াস, মানুষের জীবন একটা, মানুষের মওত একবারই হয়। এই জীবনটা যদি তুমি শহীদ না করে দাও, তাহলে আজকে না হয় কালকে আমাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। এই ধ্বংসশীল জীবনের উপর তুমি তোমার কর্তৃত্ব চালাতে পারো, আমার জীবনটাকে তুমি নাশ করতে পারো, কিন্তু আমার দেহের ভিতরে যে আত্মাটা, যে কলবটা রয়ে গেছে, ওই কলবের ভিতরে কিন্তু একমাত্র আমার আল্লাহ তাআলার কর্তৃত্বই চলবে। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে সম্রাট হেরাক্লিয়াস বলতেছে, তাকে শুলির থেকে নামাও, ডেগের মধ্যে তেল দাও, আগুন দিয়ে এই তেলকে উত্তপ্ত করো। এরপর এই হুযায়ফার সামনে আরেকজন সাহাবীকে এই গরম উত্তপ্ত তেলের মধ্যে তুমি ছেড়ে দাও। যখন ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার আরেকজন মুসলমান ভাইকে এই গরম তেলের ভিতরে, উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে গোশতগুলো খসে গিয়ে হাড্ডিগুলো তেলের উপর ভেসে উঠল। এইবার ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে, তুমি যদি ইসলাম না ছেড়ে দাও, তোমার ঈমানের মধ্যে যদি তুমি কুফর মিশ্রণ না করো, তাহলে কিন্তু তোমার পরিণতিও তোমার ওই সাথী ভাইয়ের মতোই হবে। এইবার ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিছে। সম্রাট হেরাক্লিয়াস ভাবতেছে, হয়তোবা ইবনে হুযায়ফার মনটা নরম হয়ে গেছে, হয়তোবা মৃত্যুর কারণে তার ভিতরে একটা চিন্তা ঢুকে গেছে, এই জন্য সে কান্না করতেছে। সম্রাট হেরাক্লিয়াস বলে, ও ইবনে হুযায়ফা, এইবার কি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবানি? ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হে নরধম, আমি এই ভয়ে কান্না করি না যে আমাকে তুমি এই উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিবা, বরং আমি এই ভয়ে কান্না করি, যদি আল্লাহ তাআলা আমাকে 100টা জীবন দিত, তাহলে আমি আল্লাহ তাআলা 100টা জীবনই আল্লাহ তাআলার রাস্তায় আমি খরচ করে দিতাম। ভাইরা আমার, এই জন্য ঈমানের সাথে কখনো কুফরকে সংমিশ্রণ করা যাবে? জোরে বলেন, যাবে? জান যায় তবুও যাবে। আল্লাহর নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ, যদিও তোমাকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, অথবা তোমাকে লাকড়ি জ্বালায়া ওই লাকড়ির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়, অথবা তোমার কপালের মধ্যে যদি বন্দুকের নল লাগায়া গুলি করে তোমাকে ঝাঁঝরা করে দেওয়া হয়, অথবা যদি তোমাকে তোমার পদ বঞ্চিত করা হয়, অথবা যদি তোমার সিংহাসন কেড়ে নেওয়া হয়, অথবা যদি তোমার কাছ থেকে তোমার সন্তান, তোমার স্ত্রীকে মেরে ফেলা হয়, এরপরেও কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে কখনো শরীক করবা না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে অংশীদার বানায়া মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামের অতল গহ্বর প্রস্তুত করে রেখেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, লা তুশরিক বিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তুমি বিবাহ করেছো মাত্র 3 বছর হয়েছে, তোমার স্ত্রীকে তুমি জান প্রাণ দিয়ে ভালোবাসো, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে তোমার স্ত্রীকে তুমি ভরণ পোষণ দাও, স্বর্ণ গহনা কিনে দাও, তাকে ভালো ভালো খাবার খাওয়াও। এই স্ত্রী যদি তোমাকে ছেড়ে অন্য কোনো পরপুরুষের সাথে পরকিয়া করে, তাহলে তোমার মাথা ঠিক থাকে না, তুমি তাকে মেরেই পর্যন্ত ফেলো, তুমি তাকে জবাই করে ফেলো, তুমি তাকে তালাক দিয়ে দাও। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সমগ্র মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় গাছ বানাইছি, প্রশান্ত মহাসাগর বানাইছি, আটলান্টিক মহাসাগর বানাইছি। ওই যে দেখো নেপালের মধ্যে আবার 4000 কিলোমিটারের বেশি, 8000 মিটারের বেশি
ওই এভারেস্ট চূড়াকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দ বলার মাধ্যমে বানাইছি? কিন্তু মানুষ, তুমি মাত্র 3.5 হাত বডির একটা মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে মোহাব্বত করে ভালোবেসে আমার নিজের কুদরতি হাতে তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত মোহাব্বত করে বানাইছি, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে পাঠাইছি। মায়ের প্রতি মাসে একটা রক্ত বের হয়, ওই রক্তটাকে বন্ধ করে দিয়া ওই রক্তের মাধ্যমে তোমার খাবারকে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা যোগান দিছি। তুমি যখন দুনিয়ার বুকে আসছো, তোমার ভাষা দুনিয়ার কোনো মানুষ বুঝতো না, কিন্তু তোমার মা তোমার ভাষাটা ঠিকই বুঝতো। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই শক্তি কিন্তু আমি আল্লাহ তাআলাই দিছি। ও আমার বান্দারা, তোমার মুখে কোনো শক্তি ছিল না, আস্তে আস্তে আমি কথা বলার শক্তিটা দিছি। তোমার হাতে কোনো শক্তি ছিল না, আমি আল্লাহ তাআলা তোমার হাতে শক্তি দিয়েছি। তোমার পায়ে কোনো শক্তি ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছি। ও দুনিয়ার মানুষ, এত মহব্বত করে, এত আদর করে তোমাকে বানাইলাম। 3 বছরের সম্পর্ক থাকার কারণে, যদি স্ত্রী পরকিয়া করার কারণে তোমার স্ত্রীকে তুমি তালাক দিতে পারো, তাহলে তুমি যখন আমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করো, বলো আমি আল্লাহ তাআলা কেমন করে তোমার এই অংশীদারিত্বটাকে সহ্য করে নি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে? যাবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার সাথে কাউকে কোনোদিন কোনো বিষয়ে শিরিক করব না।